তো এখন বাজে 11টার আমি স্নান করে আইছি। সকালে ঘুম থেকে উইঠাই স্নান করছি, কইরা সেরা পূজা দিছি, বাকি যা যা কাজ আছিল সাইরা টাইরা সবাই খাওয়ার টাওয়ার দিয়া আমি আয়া পড়ছি স্নান কইরা, তারেও স্নান করে নিয়ে আয়া পড়ছি একবারে। ক্রিম পাউডার কাজল যা আছে লাগাই দিতেছি। দেহ হেরে ক্রিম লাগাইতে কত যন্ত্রণা, মানে হের মুখে ধরন জানা যা যন্ত্রণা দে। এদিকে 12টা বাজে যেতেছে গা, আমি সকাল থেকে কিছু খাইছি না। আজকে সোমবার যেহেতু আমি আজকে ফাস্টিং, তো আমি এখানে সাবু কলা মিষ্টি দিয়া এই ভোগটা মাইখা সেটা খাবো। সাবু কলার ভোগ আমার খুব পছন্দের একটা খাবার, আর আমি ফাস্টিং থাকলে সাবু কলা খাইতেই লাগে। তারপরে খাইয়া সেরা আয়া পড়ছি, এখানে ডাব খাইছি। মারও শরীরটা খুব খারাপ, তো মারে একটা ডাব দিছি। তারপরে মনে হয়েছে যে বাবু খুব ব্যস্ত উপরে, তো আমি বাবুরে নিয়ে আসে একটা ডাব দিছি, আর বাবুর লোক একটু ফাইজলামি বাবুরে কইতেছি আমি যে ডাবটা খাও, দেহ তোমার যে মায়া তোমার কত চিন্তা করে, এটা আমার ধ্যান লাগতো না সবারই। আর বাবু আমারে বকতেছে। তারপর বাবু কইতাছে যে দুনিয়ার তার তো পরে রইছে, সাবধানে যাও, দেহ পায়ে লাগবো। তো আমি এখানে বাবুর সাথে গল্প করে আয়া পড়ছি নিচে, এখন একটু রেস্ট করুক। তারপরে হেরে দেহ আন্টির লগে কি সুন্দর করে খেলতে আছে। আন্টি যাওয়ানোর পরে আমি তার লগে অনেকক্ষণ খেলছি, শুধু ফাঁসরাফাঁসরি হের খেলাই, মানে যদি যদ্দূর ফাঁসরাফাঁসরি করতে পারো হের লগে। আমি হেরে দেহ ওই দিক থেকে এই দিকে করে নিতেছি, আর হে খুব খুশি থাকে। তো তার সাথে খেলা তারে ঘুম পাড়ায় আমি আইছি একটু ফ্রুটস খাইতে, তারপরে এই শেকটা খাইছি। খাই সেরা আমি ঘুম থেকে উঠে যাওয়ানোর পরে আবার তারা দুই বাইরে বয়াইছি এখানে খেলতে। প্রথমে থাকে ভালোই, তারপরে ডুগুর জানি কি হয় হেরে দেখা দাঁত একদম কিরিমেরি করে সেটা দিব, একদম মাথা দিয়ে বাড়ি, নাইলে হাত দিয়া ফিডা। আর ছোট্টটাও কম না, গিয়া সে দাদা বাড়ির চুল টানবো। তো আজকে দুপুরের কাহিনী এখানেই শেষ হলো। মিলতে হয় নেক্সট ব্লগ।